একটি সমুদ্রতীরের কাছে ছিল একজন সফল ব্যবসায়ী রাহিম। তিনি অনেক সোনার জাহাজ নিজেরাই তৈরি করেছিলেন। তার জাহাজটা ছিল সুন্দর, শক্তিশালী, সবসময় নিরাপদ ভ্রমণ করত। রাহিম নিজেকে খুব গর্ব করতেন। সে মনে করত, আমার জাহাজটা আমার নিজের কৌশল, পরিশ্রমের ফল। আমি নিজেই তার মালিক। একদিন রাহিম তার জাহাজে সমুদ্রের মাঝখানে গিয়েছিল। হঠাৎ আকাশ কালো মেঘে ভরে ঝড় শুরু হয়ে গেল। তরঙ্গ উঁচু হয়ে উঠল। তার জাহাজটা কাঁপতে লাগল। রাহিম খুব চিন্তিত হলেন। সে নিজে বলল, আমার জাহাজটা কাঠের সুন্দর জোড়ায় বানানো, এত শক্ত, এই ঝড় তো কিছু করতে পারবে না। কিন্তু ঝড় এত বর্ধন হল যে একবার জাহাজের মস্তুল কাটা কেঁপে উঠল। রাহিম ভয়ে কাঁপতে লাগলেন। তখন সে মনে করল, যদি জাহাজটা ভাঙে তাহলে আমার সব সোনা, সব কষ্ট, সব স্বপ্নই নষ্ট। সে দুঃখে কাঁদতে লাগলেন। আর কেউকে সাহায্য চায়নি, কারণ সে মনে করত, আমার জাহাজ, আমার কৌশল, আমি নিজে ঠিক করব। তখনই তার সামনে একা একা একটি ছোট নৌকা দৃশ্যমান হল। নৌকার মাঝে একজন বৃদ্ধ বাবা বসে আছেন। শান্ত শান্তভাবেই তার নৌকার রাডার নিয়েছেন। রাহিম দেখল, সেই ছোট নৌকাটা ঝড়ের মধ্যে কম কাঁপছে, আর বাবাটা কোনো চিন্তিত না। রাহিম বিস্মিত হয়ে তার কাছে ডাকা নৌকায় ডেকে বলল, বাবা, তোমার নৌকাটা এত ছোট, এত ঝড়ে কেন ভাঙে না? আমার বড় জাহাজই তো কাঁপছে। বৃদ্ধ বাবাটা হেসে বললেন, হে ছেলে, আমার নৌকাটা আমার নন, আল্লাহর। আমি শুধু আল্লাহর নির্দেশে রাডার ধরে আছি। আমি তো শুধু চেষ্টা করেছি নৌকা বানানো, কিন্তু তার চালনা, তার নিরাপত্তা সবই আল্লাহর। সে চায় নৌকাটা ভাঙে না, সে চায় ভাঙে। আমি তো শুধু তার হুকুমে চালাই। রাহিম চুপ করে থাকলেন। তখনই ঝড় কমতে লাগল। আকাশ পরিষ্কার হল। তার জাহাজটা সুষমভাবে চলে এসেছিল, কিন্তু সে দেখল তার জাহাজের কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হলেও ভাঙেনি। সে বুঝতে পারল, তার জাহাজটাকে রক্ষা করছে কে? সেই একই আল্লাহ, যিনি সেই ছোট নৌকারও রক্ষা করছেন।